প্রায় সময়ই অপু বিশ্বাস এবং অপু বিশ্বাসের সমর্থক যারা রয়েছেন, তারা বলে থাকে যে বুবলি আপু নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েইনি কোনোদিন। এগুলো নাকি ভুয়ো কথা। তো ঢাকা ইউনিভার্সিটির লোগো সহিত রিপোর্ট কার্ড আমরা বুবলি আপুর হাতে দেখলাম। হয় এটা রিপোর্ট কার্ড হবে অথবা হচ্ছে অ্যাসাইনমেন্ট হবে বা যেকোনো টার্ম পেপার যেটাই হোক, মোট কথা হবে। এবং সেখানে বুবলি আপু নিজে ক্যাপশন দিয়েছে যে আমার প্রিয় ক্যাম্পাস। মানে বুবলি আপু যদি ডিইউতে না পড়বে তাহলে তো সে আমার প্রিয় ক্যাম্পাস লিখতো না। আর কিছু মানুষ আমরা দেখেছি ইদানিং কী ধরনের ভাষায় পোস্ট দিয়ে থাকে ফেসবুকে। এবং ফেসবুকে না তারা বিভিন্ন বড় বড় টকশো মিডিয়াতে গিয়েও, মেইন টিভি চ্যানেলে গিয়েও বড় বড় উপস্থাপকদের সামনে যে ধরনের শব্দ চয়ন করে, দেখেন একটা সময় ছিল যখন সুবর্ণা মোস্তফা থেকে শুরু করে আরও যারা ছিল, বাংলা নাটক যারা করতো, বিপাশা হায়াত, আবুল হায়াত, তারপরে আমরা যদি বলি আসাদুজ্জামান নূর থেকে শুরু করে আফজাল হোসেন, সবার থেকে আমরা হচ্ছে ভাষা শিখতাম। এবং তারা যে শুধুমাত্র অভিনয় করতে আসতো তা না, তারা কিন্তু ভাষাও চর্চা করত, উচ্চারণ চর্চা করত এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাও কিন্তু খুবই হাই কোয়ালিটির ছিল। যেমন আমি যদি সুবর্ণা মোস্তফা ডিইউ, বিপাশা হায়াত ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তৌকির আহমেদ বুয়েট, মোস্তফা সরোয়ার ফারুকী বুয়েট, আবুল হায়াত বুয়েট, আমি যদি এগুলো দেখতে চাই যে তাহলে তাদের দেখেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক স্ট্রং। এবং এর বাহিরেও যারা মনে করেন, আমি শমী কায়সার, সে খুবই সম্ভ্রান্ত একটা ফ্যামিলি থেকে এসেছে, আপনারা জানেন তিনি শহীদুল্লাহ কায়সারের মেয়ে। আরও অনেকেই আছে একটা সময় যারা মিডিয়াকে রিপ্রেজেন্ট করতো, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, তাদের পারিবারিক শিক্ষা অনেক ভালো ছিল, তারা অভিনয় পেশাটাকে একটা সম্মানিত পেশা হিসেবে মিডিয়াতে দাঁড় করাতে পেরেছিল। কিন্তু অপু বিশ্বাস থেকে শুরু করে এই লেভেলের আরও কিছু নায়িকারা এসে এই জায়গাটা নষ্ট করে দিয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে যে এখানে আসলে কোনো ভালো ফ্যামিলির মেয়েরা আসে না, কোনো ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা এখানে আসে না, যাদের শব্দ চয়ন ভুল, যারা অভিনয় পারে না, নিজের মুভিতে যারা নিজেরা ডাবিং দেওয়ার যোগ্যতা রাখে না, যারা টকশোতে এসে এই ধরনের বাহাস কথাবার্তা বলে, অন্যকে মিমিক্রি করে, ট্রল করে, অন্যকে অপমান করে তারা আত্মতৃপ্তিতে ভোগে। তো এই ধরনের মানুষগুলো এখন মিডিয়াকে লিড করছে এবং আনফর্চুনেটলি এই ধরনের মানুষগুলোর ভিডিওতে অনেক ভিউ হয়, যেহেতু চ্যানেলগুলো ভিউ নিয়ে বেশি কনসার্ন, কারণ যত ভিউ তত টাকা, সে কারণে তারা কি করে এই মহিলাটাকেই ঘন ঘন ডাকে। তা না হলে দেখেন আমাদের দেশে যদি আমরা এই ধরনের জিনিস প্রমোট নাই করতাম, নাই শুনতাম, তাহলে আজকে ব্লু ফেরি লাইলা বলি, প্রিন্স মামুন বলি, বা আরও যারা যারা আছে, ক্রিম আপা থেকে শুরু করে, এরা তো এত মেইন স্ট্রিম পর্যায়ে আসতে পারতো না। যাই হোক, সবাই সবার একটা লেভেল ক্লাস মেনটেন করে, ওরা যে শ্রেণী থেকে উঠে আসছে এটা ওদের জন্য ঠিক আছে, করণীয়, বা ওরা ওই। কিন্তু আমার কথা হচ্ছে একজন নায়িকা অপু বিশ্বাস যেখানে মিডিয়াতে কাজ করে, যেখানে সুপারস্টারের এক্স ওয়াইফ, এটা তো অস্বীকার করার কিছু নাই। বিয়ে হোক, বৈধ হোক আর নাই হোক, আমরা তো যেহেতু আবরাম খান জয় আছে সেই হিসেবে আমাদের বলতে হয় যে হ্যাঁ, অপু বিশ্বাস সুপারস্টারের ওয়াইফ। যেখানে শাকিব খান তার কথাবার্তা এত সুন্দর করেছে, ইংলিশ এত প্রোনাউন্সিয়েশন এত ভালো করেছে, খুব সুন্দর করে কথা বলে, সেখানে অপু বিশ্বাস মনে করে যে দু একটা কথা বলতে পারলেই বড় গলায় হয়ে গেল। বাট না আছে কথার আগা, না আছে কথার মাথা, এক শব্দ এক বাক্য বলতে গিয়ে সে পুরো রচনা বলে ফেলে। এবং কোনো কিছু যদি বলে যে নো কমেন্টস, তারপরেও সেটা নিয়ে তিনি কমেন্টস করেই যায় করেই যায়। এই জিনিসগুলো আসলে আমরা আসলে কি শিখছি এবং আমাদের মিডিয়াতে আসলে কারা আছে, কারা লিড করছে, প্রকৃত যারা ট্যালেন্ট তারা হারিয়ে যাচ্ছে এবং যাদের আসলে কোনো ট্যালেন্ট নাই, যাদের ওই ধরনের কোনো গুণ নাই মিডিয়াতে কাজ করার, তারা এখন লিড করছে। এবং এটা আমাদের জন্য খুবই হতাশার যে আমরা ওরকম ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো নাটক, মুভি থেকে বঞ্চিত হচ্ছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, আমাদের এই জেনারেশনের জন্য দুর্ভাগ্যের। যাই হোক, বুবলি আপুকে নিয়ে অনেকে অনেক রকমের গুজব রটিয়েছিল যে সে ডিইউ থেকে পড়াশোনা করেনি। আশা করি এই ছবিগুলো দেখার পরে তাদের মুখটা বন্ধ হবে এবং আমার মনে হয় বুবলি আপু মোক্ষম একটা জবাব দিয়েছে। যারা মিডিয়াতে কাজ করছে, প্রযোজক, পরিচালক, সবার উচিত এই ধরনের মেয়েদেরকে, বুবলির মতো নায়িকাদেরকে প্রমোট করা। বিশেষ করে তারা যদি স্থান দখল করে, আস্তে আস্তে কিন্তু অন্ধকার দূরীভূত হবে এবং ভালো মেয়েগুলো হচ্ছে মিডিয়াতে আসার জন্য ইন্সপায়ার্ড হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।